ঠিক ঈসা আলাইহিস সালাম বলছে আল্লাহ আমাকে নবী বানাইছো, এটা তো বহুত বড় নিয়ামত, এই নিয়ামত তো পেয়ে গেছি, কিন্তু আমার দিলের চাহত আর আশা ছিল আমি যদি উম্মত হইতাম তাহলে আমি দামি মনে করতাম। সুবহানাল্লাহ। আমি কেমন সম্মান হইতাম বরখাস্ত ছাড়া, পিতা চাওয়া ছাড়া আমাদেরকে এমন এক দামি নবীর উম্মত বানাই দিচ্ছে। তো কোরআন যখন নবীকে জানছে, নবীর শান মর্যাদা করে কোরআন ছিল, আর আমরা মুসলমান নবীর উম্মত হইয়া গুনাহ করতেছি, নবীর উম্মত হইয়া নবীর সুন্নাত ছেড়ে দিতেছি, কিন্তু আমাদের মধ্যে কোনদিন এরকম কষ্ট আসে নাই, দুঃখ আসে নাই। আমরা তো আল্লাহর কাছে বলি না, আল্লাহ তুমি আমাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাও। হে আল্লাহ, তুমি আমাকে আখির নবীর উম্মত বানাইছো, দান বানাইছো। আমাকে ঈসা আলাইহিস সালামের সময় পাঠাও নাই, আমাকে মূসা আলাইহিস সালামের সময় পাঠাও নাই, আমাকে পাঠাইছো তোমার হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে। আমাকে তো দামি উম্মত বানানোর পরেও আমার দ্বারা গুনাহ হয়ে গেছে। এই জন্য আমরা মুসলমান গুনাহ করার পরে কোনদিন এই কথাটা চিন্তা করে আল্লাহর কাছে দোয়া করি নাই, আল্লাহ আমি অপরাধ করেছি, চোখের পানি ফেলাই আমি কাঁদতে নাই, এত দামি উম্মত হওয়ার পরে গুনাহ করতেছি, তার কিয়ামতের ময়দানে তো আল্লাহর নবী আমার সুপারিশ করবে না। এই কথাটা চিন্তা করুন, এই কথাটা যদি আমরা চিন্তা করতাম তাহলে আমরা কোনদিন গুনাহ করতাম না। আর গুনাহ হয়ে গেল আমরা সাথে সাথে তওবা করতাম, কি বলেন কথা ঠিক কিনা? কিন্তু আমরা কি কোনদিন তওবা করছি? আমাদের অবস্থা কি, আমাদের হালাত কি? যারা গুনাহ করে, গুনাহ করার পরে আবার অহংকার করে কি করবে? গুনাহ করার পরে আমরা আবার কি করে অহংকার করি, কি বলি যে আমার পাশে যে জমি আছে এই